সাত সকালে হাওড়ায় অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। আরজিকর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সাকরাইলের বিপ্লব সিংহের বাড়িতে আসেন ইডির আধিকারিকরা। বিপ্লব সিংহ বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। হাওড়ায় বিপ্লব ঘনিষ্ঠ কৌশিক কোলের বাড়িতেও চলছে ইডির তল্লাশি। কৌশিক কোলে বিপ্লব সিংহের অ্যাকাউন্টের হিসাব রাখতেন। বাড়ির চারপাশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে তল্লাশি চলছে। শুক্রবার সকাল 7টা নাগাদ হাওড়া সাকরাইলের বাসুদেবপুর হাটগাছায় বিপ্লব সিংহের বাড়িতে হানা দেয় ইডি। প্রসঙ্গত, আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি তদন্তে নেমেছে সিবিআই। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। এর পাশাপাশি বিপ্লব সিংহকে গ্রেফতার করেছে সিবিআই। তবে পুনরায় তার বাড়িতে এদিন তদন্তে নামলো ইডি আধিকারিকরা। তবে কি কারণে সেটা এখন দেখার। ব্যবসায়ী বিপ্লব সিংহ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ। মা তারা ট্রেডার্স নামে বিপ্লব সিংহের ব্যবসায়িক প্রতিষ্ঠান আরজিকর হাসপাতালে মেডিকেল ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করত। আরজিকর মেডিকেল কলেজে ইনস্ট্রুমেন্ট সাপ্লাই এর ক্ষেত্রে দুর্নীতি ধরা পড়ায় এবার ইডি তদন্তে নেমেছে। পাশাপাশি সাকরাইলে কৌশিক কোলের বাড়িতেও হানা দিল ইডি। না, তার এমনি ছেলে হিসাবে ভালো পাড়ায় এইটুকু নেই। এবার আমরা আমাদের কাজে কর্মে বেরিয়ে যাই, এর চেয়ে বেশি তো আর কিছু বলতে পারবো না। এমনি কিছুই করেই না দাদা। না, ওনার শ্বশুর বাড়ি থেকে উনি হেল্প পায় এইটুকুই জানি। আচ্ছা, এইটুকুই জানে। কত বছর মানে এখানেই কি মানে বাড়ির স্থানীয় বাসিন্দা নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানকার স্থানীয় বাসিন্দা। একখানা ওর মেয়ে আছে। তার মানে কিছু করতেন না, এটা কি সকলে এটাই জানে? হ্যাঁ, এরকমই জানি। আর এমনি কোনো আজকে শুনলেন তো পাড়ায় এসছে হ্যাঁ, শুনলাম তো, যে ইডি এসে ঢুকেছে? শুনেছি। সেরকম কি? সেটা বলতে পারবো না। ফোন দেখেছেন যে বিপ্লব? না, আমি এই বেরিয়ে যাবো, বাজার বাজার করে দিয়ে বেরিয়ে যাবো সেই রাত্রে। একটা বাসিন্দা। হ্যাঁ। আপনার নাম? আমার নাম গোবিন্দ সাধুকার। কি আমাদের সঙ্গে সেরকম আগে বন্ধুত্ব, মানে আগেও আমাদের সাথে কথা ছিল, এখন আর নেই। মানে কথা বলে না, মানে করতেন কি আর? ঠিক জানি না। প্যান কার্ডের কথাটা জানি, প্যান কার্ড করতো, তারপরে ইনকাম ট্যাক্সের কোনো কাজ করতো। আর ওনার হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে ওকে অনেক দিয়েছে। হ্যাঁ, দিয়ে সকালবেলায় তো ভোরবেলায় এসছে। না না, আমি এটা সত্যিকারে বলতে পারবো না, কেন যেটা আমি জানি না কি করে বলবো। আজকে তো সকালে কি দেখলেন? ও জিজ্ঞাসাবাদ করছে। ও তো প্রথম তো ঘরে নাকি গেটে খোলেনি, তারপর তো জিজ্ঞেস করছে ঢুকে গেছে। কটার আমি সময় এসেছে আনুমানিক? 6:45 হবে। তাই? 6:45 নলে 6:30। কতক্ষণ দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, 1 ঘন্টা মতো ছিল তো স্যার। দাঁড়িয়ে? হ্যাঁ, না দরজা নাকি খোলেনি, 1/2 ঘন্টা মতো দরজা খোলে। তাই? তারপরে তারপরে ঢুকেছে। এই যে বিপ্লবের নাম জড়াচ্ছে বা এদের সঙ্গে কি ওঠা বসা করতে পারেন, দেখেছেন? সেটা জানি না সত্যি কথা। হ্যাঁ, আমরা ওটা জানি না। আপনি প্রতিবেশী হিসেবে? হ্যাঁ, প্রতিবেশী। আমরা দাস, ওরা কোলে। এটা দাস পাড়া, কিন্তু যাদের বাড়িতে হয়েছে এটা কোলে। আপনার নাম বলবেন? মুনমুন দাস।